আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না? আপনি কে? আমি বা ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না? আপনি কে? আমি বা ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। জাতিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। আমরা এটাও আশা করব, যদি বিএনপি ক্ষমতা আসে, সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, একটা প্রসঙ্গে কথাটা সাংবাদিক ভাইয়েরা যদি লেখাতে স্পষ্টভাবে লিখবেন কিংবা বলবেন, সেটা হলো, কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে, যেমন বলতেছে, কিছু আগে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ, নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনো রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। আরে ভাই, কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। বিচার একটি প্রক্রিয়া, যেটা চলমান, চলতে থাকবে। 2007 সালের মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটা মামলা রায় হয়েছে। গত পরশু আমাদের নেতা তারেক রহমানের কতটা মামলা রায় হয়েছে, মামলা 2007 সালের। ভাই, বিচার রাখাইতে বসে থাকি, তাহলে তা নির্বাচন করতে হবে না। হয়তো হবে, আমরা কেউ দেখবো না, এই বিচারও দেখবো না, রায়ও দেখবো না, আর ভোটও দেখবো না। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দেই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। কারণ চক্ষু লজ্জা বলে তার কথা আছে, তাই না?